নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনার মধ্যে অর্ধযুগেরও বেশি সময় পর বর্ধিত সভায় বসেছে বিএনপি। ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ সভা শুরু হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এছাড়া সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব সহ প্রায় ৪,০০০ নেতাকর্মী উপস্থিত রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন এবং নতুন বার্তা দেবেন। দলের পক্ষ থেকে এটিকে বিশেষ বর্ধিত সভা হিসেবে অভিহিত করা হচ্ছে। তবে সভার সুনির্দিষ্ট এজেন্ডা কি হতে পারে সে সম্পর্কে খোদ দলের নেতাকর্মীরাই এখনও অন্ধকারে। গুঞ্জন রয়েছে, বর্ধিত সভা থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সাংগঠনিক এবং আগামী নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এ সভার মধ্য দিয়ে বিএনপি নির্বাচনমুখী যাত্রা শুরু করবে বলেও মনে করছেন দলের নেতাকর্মীরা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্ধিত সভা থেকে ২২০ থেকে ২২৫টি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হতে পারে। বাকি আসনগুলো মিত্র দলগুলোর জন্য বরাদ্দ থাকতে পারে। মনোনয়ন পেতে ২০% নতুন মুখ ও ৮০% পুরনো মুখের মধ্যে ৫% আমলা, ৩০% ব্যবসায়ী এবং ৬৫% রাজনীতিবিদ থাকতে পারেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।